হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন আজকে ঘোড়া সেজেছে, আর তার বাচ্চারা নাতিরা তার সে রাহমাতুল লিল আলামিন পৃষ্ঠ মোবারকে উঠে ঘোড়ার মতো তারা আনন্দ করছেন। আহা, বাচ্চারা তো সুন্দর সাওয়ারি পেয়েছে, সুন্দর সাওয়ারি পেয়েছে। আল্লাহর নবী নবুয়তের চেহারা নিয়ে হযরত ওমর ফারুকের দিকে তাকালেন। বাবা ওমর ফারুক, কথাটা একতরফা হয়ে গেল, এরকম কথা বলো না। শুধু বাচ্চারা ভালো সাওয়ারি পেয়েছে তা নয়, বরং যারা সাওয়ার হয়েছে তারাও আল্লাহর দরবারে ভালো। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, একটুখানি খেয়াল করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসলমান একটুখানি খেয়াল করুন, হে মুসলমান একটুখানি ভাবুন, দয়ার নবী আমার কেমন মহব্বত করতেন, কেমন হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন বাবা। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে নাম এনেছে। জোরে হবে না, আর জোরে হবে না। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে নাম এনেছে। কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই। কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই। অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে কারবালায়, রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে না। রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত ইমাম হুসাইন একটু তখন বড়, কয়েক বছর, 6-7 বছর বয়স। আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামেরা ওয়াজ শুনছেন। নবী যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামেরা কঠিন মনোযোগ দিয়ে শুনতেন। এই আমাদের মতো নয়, আমরা ওয়াজ শুনছি, চারিদিকে আমাদের মাথা ঘুরছে, কোথায় একটা কিছু হলে সব খেচে দৌড়। কথা ঠিক না ভুল? একটা ভালো গাড়ি চলে এলে দেখার জন্য ভিড় করতে চলে যাবো, ওয়াজ আমার থাক, ও কি কোরআন হাদিসের কথা হচ্ছে ওসব বুঝি না। আল্লাহর নবী, আল্লাহ রাসূল আখির জামানার পয়গম্বর ওয়াজ করছেন। হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামেরা এমন মনোযোগ দিয়ে শুনছেন, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামেরা যখন ওয়াজ শুনতেন, তখন উড়ন্ত পাখিগুলো সাহাবায়ে কেরামদের মাথার উপর এসে বসতো, ঘাড়ে এসে বসতো, পিঠে এসে বসতো। ভাই আমার, অ্যাজ লাইক ইজ এ স্ট্যাচু, তার একটা স্ট্যাচুর মতো হয়ে
ওয়াজ তারা মনোযোগ দিয়ে শুনতেন। আল্লাহর নবী যখন জান্নাতের কথা বলতেন যেন মনে হয় তারা চামড়ার চোখে আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলতেন যেন মনে হয় চামড়ার চোখে তারা জাহান্নাম সচক্ষে দেখছে। এমন স্ট্যাচুর মতো মনোযোগ দিয়ে যারা ওয়াজ শুনতেন, উড়ন্ত পাখিগুলো সাহাবাই কেরামদের কাঁধে পিঠে মাথায় এসে বসতো। পাখিরা বুঝতে পারতো না যে কোনো মানুষের চেহারাতে, মাথাতে, পিঠেতে, কাঁধেতে বসেছে। সাহাবারা বুঝতে পারতেন না আমাদের মাথায়, কাঁধে, পিঠে পাখি বসেছে। আল্লাহর নবীর সাহাবীরাও এটা বুঝতে পারতেন না। হে তরুণ যুবকেরা, ওয়াজ শুনছেন সাহাবায়ে কেরামেরা। এমন সময় ইমাম হাসান, ইমাম হুসাইন সব সময় দয়ার নবীর কাছে থাকতে ভালোবাসতেন। তারা আল্লাহর নবীর সঙ্গে তারা খেলাধুলা করতেন, নবীর কাঁধে উঠতেন, পিঠে উঠতেন, কোলে বসে যেতেন। সব সময় সেটাই তারা করতে ভালোবাসতেন। ছোট বাচ্চা বয়স নাতিদের দাদুরা ভালোবাসে, কথা ঠিক না বল? ভালোবাসেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে তারা সব সময় পেত না। কারণ নবী ওয়াজ করতেন, ওয়াজ করতে করতে যদি ওয়াজ বন্ধ হয়ে যায় সাহাবাই কেরামেরা বিরক্ত হবে। কিন্তু ইমাম হোসাইন ছোট বাচ্চা, আর যেদিন আল্লাহর নবীর কোলে এসে বসবে, নবীর পিঠে উঠবে, কাঁধে উঠবে। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় নানা জান বলে আওয়াজ দেয়। সাহাবীদের কেউ একজন সাহাবী বাচ্চাকে আসতে দেয় না। তোমার নানা জান এখন ওয়াজ করছেন, যেও না। সাহাবী জানে ওয়াজ বন্ধ হয়ে যাবে, নবী গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, বন্ধ হয়ে যাবে, ব্যাঘাত ঘটবে। ইমাম হোসাইনকে ধরে রেখেছে। এমন সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বয়স চিৎকার চেঁচামেচি কান্না জুড়ে দিয়েছে। তোমরা আমার নানা জানকে নিয়ে ব্যস্ত থাকো, আমার নানা জানকে আমার কাছে থাকতে দাও না, আমার নানা জানকে আমার কাছে আসতে দাও না, আমাকে আমার নানা জানের কাছে থাকতে দাও না, আমার নানা জানকে নিয়ে তোমরা ব্যস্ত থাকো। হে চাচাজিরা, হে মুরব্বিরা, হে আমার আব্বা জানের ভাইয়েরা, হে আমার নানা জানের মুরিদানেরা, নানা জানের সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, তোমরা আমার নানা জানকে নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু আমি ইমাম হোসাইন আমার নানা জানের থেকে আমি বড়। আমি কিন্তু আমার নানা জানের থেকে বড়, আর তোমরা আমার নানা জানকে আমার কাছে আসতে দাও না। এখন এই আওয়াজ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে পৌঁছে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে একটু টুকুস করে মেরে দিয়েছে, একটু লেগে গেছে। আল্লাহর নবী বুঝতে পেরে গেছেন, ওয়াজ বন্ধ করে দিয়েছে। ওয়াজ বন্ধ করে দিয়ে বলে, এই আমার হুসাইনকে আমার কাছ থেকে কেড়ে নিও না, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে জওয়ান যুবকেরা। এমন সময় দয়ার নবী আমার ইমাম হোসাইনের কান্নাকে থামালেন, কোলে পিঠে বসালেন, চুমু খেলেন, কানে কানে কথা বললেন। ইমাম হোসাইনের কান্নাটা বন্ধ হয়ে গেল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে শুরু করলেন। আহা বেহেশতি হাসি! ছোট বাচ্চা, আল্লাহ তাকে জান্নাতের যুবকদের সরদার বানাবেন বাবা। হে তরুণ যুবকেরা, ইমাম হাসান, ইমাম হুসাইন দুনিয়ার জমিনে বসে বসে জান্নাতের খাবার তারা খেয়েছিলেন, জান্নাতের পোশাক তাদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। কি মর্যাদা, কি সম্মান দুই নাতিদের। দুই নাতি যখন, নাতি ইমাম হোসাইন যখন হাসে যেন মনে হয় আল্লাহ জান্নাত হাসতে শুরু করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর হৃদয়টা ভরে গেল। ইমাম হোসাইনকে বললেন, ভাই হোসাইন, তুমি একটা কথা বলেছো আমার কানে এসেছে। কি কথা নানা জান? কি কথা নানা জান? এমন সময় ইমাম হোসাইন হুজুরকে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ভাই হোসাইন, তুমি বলেছো আমি আমার নানা জানের থেকে বড়। এই কথাটা আমি কিন্তু শুনেছি। আচ্ছা ভাই নাতি, বলো তো দেখি তুমি আমার থেকে কোন দিকে কেমন করে বড়, একটুখানি আমাকে খুলে বলো। এমন সময় মুচকি হেসে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা জান, নানা জান, নানা জান। বলবো তাহলে?
হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, বলবো তাহলে হ্যাঁ বলো। এমন সময় নাতি ইমাম হুসাইন হুজুর বললেন, ও আমার কলিজার টুকরা নানা জান, আচ্ছা বলেন তো দেখি আপনার আব্বার নাম কি, আপনার আব্বা কে, আপনার আব্বার কি পরিচয়? এমন সময় দয়ার নবী বললেন, আমার আব্বা হলেন আব্দুল্লাহ। এমন সময় আল্লাহর নবীর নাতি বললেন, আপনার আব্বাকে কত মানুষ জানেন, আপনার আব্বার সম্মান কত, আপনি কি জানেন আমার আব্বাকে, আমার আব্বাকে কত মানুষ জানেন, আমার আব্বার সম্মান কত? আচ্ছা বলুন তো আপনার আব্বা, আপনার আব্বার মর্যাদা কতটা আর আমার আব্বার মর্যাদা কতটা, আপনি কি জানেন আমার আব্বার কথা? আমার আল্লাহ জানিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি বলে দিয়েছেন আমার আব্বা হলেন আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ। শুধু তাই নয়, 10 জন জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে আমার আব্বা জান হযরতে আলীও তিনি পেয়েছেন। আমার আব্বা জানকে আখিরি জামানার পয়গম্বরের আমার আল্লাহ জামাতা বানিয়ে দিয়েছে। আপনার আব্বা বড় না আমার আব্বা বড়? আপনার আব্বার সম্মান বেশি না আমার আব্বার সম্মান বেশি? বলেন তো দেখি। আচ্ছা বলেন তো নানা জান, আপনার আম্মাকে, আপনার আম্মাকে, আমার আম্মা হলেন আমিনা। আচ্ছা বলেন তো আপনার আম্মার মর্যাদা বেশি না আমার মায়ের মর্যাদা বেশি? আপনি কি জানেন আমার আম্মা হলেন খাতুনে জান্নাত, আমার আম্মা হলেন জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার আম্মাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার আম্মার মর্যাদা এত বেশি। আমার আম্মা হলেন আখিরি জামানার পয়গম্বরের কন্যা। আল্লাহর নবীকে এবার বললেন, আচ্ছা বলেন তো নানা জান, আপনার নানাকে, আপনার আপনার নানিকে, আপনার নানাকে? বলে আমার নানি, আমার নানি মুররাম, আমার নানি মুররাম। আচ্ছা বলেন তো দেখি আপনার নানিকে কে চেনেন, আপনার নানিকে কে জানেন, আপনার নানির নামটা কতজন জানেন, আপনার নানির মর্যাদা কতটা আল্লাহর দরবারে? আপনি কি জানেন নানা জান আমার নাতিকে, আমার নাতি হলেন, আমার নাতি হলেন যাকে আমার আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে একজন মহিলাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নানির সারা পৃথিবীর মানুষ জানে, আমার নানি জান হলেন, আমার নানি জান হলেন হযরতে খাদিজাতুল কুবরা। আমার নানির মর্যাদা আপনার নানির থেকে হাজার গুণে বেশি। এবারে বলেন তো দেখি নানা জান আপনার নানা কে আর আমার নানা কে? ও নানা জান, আচ্ছা বলেন তো দেখি আপনার নানাকে? আমার নানা হলো আব্দুল ওয়াহাব। কে জানে, কে চেনে আপনার নানার মর্যাদা কতটুকু আল্লাহর দরবারে, আপনার নানার সম্মান কতটুকু? আচ্ছা আপনি কি জানেন আমার নানার নাম কি? আপনি কি জানেন আমার নানাকে? আপনি কি জানেন আমার নানার পরিচয়? শুনে রেখে দেন নানা জান, আমার নানা জান হলেন জগতের শেষ নবী। শুধু নবী নয়, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা। আমার নানা জান হলেন, আমার নানা জান হলেন আখিরি জামানার পয়গম্বর, যিনি জান্নাতে না ঢুকলে জান্নাতের দরজা খোলা হবে না। আমার নানা জান হলেন জান্নাতের একটা কূপ, সেই হাউজে কাউসারের মালিক। আমার নানা জানি একমাত্র সুপারিশ করার অধিকার জান্নাতে যাবার জন্য রাখবেন। আমার নানা জান হলেন রাহমাতুল লিল আলামিন, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো দেখি আপনার নানা জানকে কজন চেনেন আর আমার নানা জানকে কজন চেনেন? সারা পৃথিবীর সবাই, জমিন আসমান পর্যন্ত আমার নানা জানকে চেনে। এখন বলুন আপনি বড় না আমি বড়? আল্লাহর নবী মুচকি হেসে বললেন, ভাই হুসাইন হেরে গেলাম, আমি মেনে নিলাম তুমি আমার থেকে বড়। জোরে হবে না? কি মর্যাদা নাতিদের আল্লাহ দিয়েছেন, সম্মান দিয়েছেন। ডিটেইলস যদি আমি শোহাদায়ে কারবালা হুজুরদের আলোচনা করি অনেক সময় লাগবে বাবা মা। এই ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে আছে, 2-3 ঘন্টা 4 ঘন্টা জলসা আছে, ইন্টারনেটে খুঁজলে পাবেন, ডিটেইলস বলেছি।
আজকে ডিটেলস বলবো না, একটু খাপছাড়া করে একটুখানি টাচ দিয়ে আলোচনা করব সংক্ষেপে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি সাহাবীর ওয়াজ আপনারা শুনেছেন। তিনি জীবনে অনেক দিন আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করেছেন, মানে পুতুল বানিয়েছেন, সেই পুতুল পাথরের ইবাদত করেছে বহুদিন। এবং জীবনে হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগে ভাই আমার, কোন কন্যা সন্তান হলে জামাইকে জামাইয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। জামাইয়ের কাছে ভাই আমার মেয়ের বাপের সম্মান নষ্ট হবে, তাই একথা মনে করে মেয়েকে আবার পাত্রস্থ করতে হবে। ভাই আমার, জামাইকে জামাইয়ের কাছে শ্বশুরের সম্মান নষ্ট হতে পারে, এই চিন্তা করে তারা এতটাই অহংকারী তাকাব্বর তাদের মধ্যে ছিল, জীবন্ত কন্যা সন্তানকে তারা হত্যা করত। এবং হত্যা করার আগে গোত্রের নেতা লিডার, সেই লিডারের হাতে তুলে দিত, সেই লিডারই তাদের জ্যান্ত হত্যা করত। এই গোত্রের গোত্র প্রধান ছিল দাহিয়াতুল কালবি। জীবনেতে কিছু কম বেশি 70টা ভাই আমার, 70টারও বেশি, কিছু কম বেশি জ্যান্ত কন্যা সন্তানকে হত্যা করেছে। এত বড় একজন পাপী মানুষ যখন রাহমাতুল লিল আলামিনের কাছে এলো, নিজের করুণ কথাগুলো যখন বললেন, ভাই আমার, ওই সাহাবীও কাঁদতে শুরু করেছিলেন। ওই সাহাবীর কথা শুনে দয়ার নবী আমার কেঁদে কেঁদে জারে জার হয়েছিলেন। এরা এই দাহিয়াতুল কালবির ঘটনা আমি বলেছি, আমি আর বলবো না আজকে, কারণ বললে ওটা বলতে গিয়ে আবার 1 ঘন্টা সময় চলে যাবে। নিজের কন্যাকেও কিভাবে হত্যা করেছে বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ঝরঝর করে কেঁদেছিলেন, অপেক্ষা করছিলেন ওহীর। জিবরাইল ফেরেশতা এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বান্দা না জানার কারণে এত বড় অন্যায় করেছে, এখন সে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে, এরই জন্য আমার আল্লাহ পূর্বের জীবনের গুনাহগুলো তার maaf করে দিয়েছে। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। এখানে দয়ার নবী জানিয়ে দেন, ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহ হোক। সারা জীবন অনেক গুনাহ করেছে, সে যদি একবার কালেমা পড়ে ঈমান কবুল করে নেয়, গুনাহ থেকে পরহেজ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়, দয়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা তার জীবনের বড় বড় সাগীরা কাবীরা গুনাহগুলো maaf করে দেয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই দাহিয়াতুল কালবি বাবা নবীর এমন আশিক ছিলেন বাবা, দয়ার নবীর কাছে যখন আসতেন বাচ্চাদের জন্য একটু খাবার পকেটে করে নিয়ে আসতেন, যখনই আসতেন তখনই খাবার নিয়ে আসতেন। ছোটবেলায় মনে পড়ে যায় আমারও, যখন ফুরফুরা শরীফের নানা বাড়িতে থাকতাম, নানাজান যখন গাড়ি নিয়ে ঢুকতেন, তখন নানাজান যখন জলসায় যেতেন, একসঙ্গে 3টে 4টে 5টা 6টা গাড়ি, মুরব্বীদের মনে আছে, তখন ওয়াজ তো কম হতো, আর এমন মাইক লাইটিং এমন কিছু ছিল না। গরুর গাড়ি কোথায়, গরুর গাড়ি করে জলসায় গেছে, তখন মাঠ ঘাট বেশি, হুজুরের গাড়ি লোকজন তখন একসঙ্গে বেশি যেতে হবে, সারা দিন রাত 2 দিন 3 দিন ধরে ওয়াজ, যে গ্রামে যাই 3 দিন ওয়াজ হচ্ছে। মানুষও সেরকম আশিক, মহাব্বতও সেরকম, বুঝতে পারছেন? যেমন হুজুর তেমন তার শ্রোতা, তো 2 দিন 3 দিন 4 দিন ধরে ওয়াজ হতো। বেশ কিছুদিন ছাড়া যখন আসতেন নানাজান, গাড়ির একটা আলাদা হর্ন ছিল, আমরা শুনতে পেতাম, শুনতে গিয়ে ছোট ছোট সব নাতি পোতারা ছুটতাম, আমাদের খাবার টাবার দিতেন। আমি আবার একটু বেশি তকবির দিতাম, বুঝতে পারছেন? আমাকে ভালোবাসতো বেশি, তকবির দিয়ে দিতাম নানাজান ঘরে ঢুকে, বুঝতে পারছেন? ঝোঁক ছিল একটু বাচ্চাবেলায়, আমার আর এখন মনে নাই। আমার আম্মা বলেন তুমি তকবির দিতে, যাই হোক তকবির দিলাম, একটু মাল করি পয়সা করি পাওয়া যেত ছোট ছোট, বুঝতে পারছেন? একটা ঝোঁক ছিল, বাচ্চা বয়সের ঝোঁক।
আমার যখন আমার দাদা বাড়িতে থাকতাম পিন্নগর দরবার শরীফে, দাদা জানের কাছে যখন মুড়িদানরা আসতো তারাও আমাদের জন্য ছোটবেলায় খাবার টাবার নিয়ে আসতো। এগুলো হয় সাধারণত। এই যে বেগাইরে মাসালাতিন ফাগুয়া হাদিয়াতুন, এগুলো মহাব্বত। এই মহাব্বত গুলো মানুষ এখন ভুলে যায়, মহাব্বত গুলো মানুষ তুলে দিচ্ছে। এগুলা ন্যায় এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। কুটুম বাড়ি গেলেও লোকে কিছু নিয়ে যেতে চায় না, না নিয়ে গেলেই ভালো হয়। মেহমান এলেও খাওয়াতে চায় না, ও পানি না খাইয়ে বাবা দুটো কথা বলে ঘর পাঠিয়ে দিলে ভালো হয়। এই সব জিনিসগুলো সিস্টেমগুলো উঠে যাচ্ছে। আদব উঠে যাবে, বরকত উঠে যাবে, মহাব্বত উঠে যাবে, মেহমানদারি উঠে যাবে। এসব কিয়ামতের আলামত, বুঝতে পারছো ভাইরা আমার? তো আল্লাহর নবীর কাছে ওই সাহাবী যখন আসতেন, বাচ্চাদের জন্য কম্পালসারি একটু খাবার নিয়ে আসতেন, আসবেন। আর বাচ্চাদেরকে খাবার দিলে বাচ্চারা তাকে তার ভক্ত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। তো এত মহাব্বত, ওই সাহাবী এলি খাবার পাবো এরকম একটা ব্যাপার থাকে। কোনদিন যদি দিতে ভুলে যায়, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই বাচ্চার দুই পকেটে হাত গলি দিতে দেরি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় একদিন খাবার দিতে দেরি হচ্ছে বাবা, খাবার দিতে দেরি হচ্ছে, হাতটা পকেটে গলিয়ে দিয়েছে। এইভাবে খাবারটা পকেট থেকে বের করে নেয়। বেশ কিছুদিন চলতে থাকে। একদিন দেখা যায় দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা ধরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হন। ভাইরা আমার, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। ভাই আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কালবির চেহারাখানা ধরে আল্লাহর নবীর দরবার শরীফে এসে হাজির হয়। সাহাবীরা, ভাই আমার, সাহাবীর চেহারা ধরে এসেছে। বাচ্চারা চিন্তা করছে নানা জানের সেই নানা জানের সাহাবী, কিন্তু খাবারটা এখনো দিচ্ছে না। দুই ভাই যুক্তি করছে, চলো দেখি তাহলে পকেটে হাত গলায়। এই পকেটে হাত গলায় বলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পকেটে হাত গলিয়ে দিয়েছে। ফেরেশতা জিবরাইল তো জানেন না যে এরকম ঘটনা ঘটে। তা আল্লাহর নবী বলছেন, ভাই জিবরাইল কিছু মনে করবেন না। জিবরাইল ফেরেশতা বলছে, হুজুর কি খুঁজছে বাচ্চারা? বলে কিছু মনে করবেন না, সব খুলে বললেন এই ব্যাপার। ও আচ্ছা তাই, আচ্ছা একটুখানি বাচ্চাটাকে থামিয়ে রাখুন, আমি আসছি। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কয়েক মুহূর্তের মধ্যে চলে গেলেন, গায়েব হয়ে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে ভাই আমার এসে হাজির হলেন। সঙ্গে আনলেন টাটকা কিছু ফল, টাটকা কিছু আঙ্গুর, কিছু খাবার, কিছু টাটকা ফল আঙ্গুর নিয়ে এসে হাজির হলেন। আল্লাহর নবী, ভাই আমার, আল্লাহর নবী ভাই আমার হাত মোবারকে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চারা খাবার খুঁজছিল, আমি তাদের জন্য খাবার আনতে গিয়েছিলাম। এখন আমার সামনে আপনার দুই কলিজার টুকরা নাতিদের একটু খাবারটা আপনি নিজে হাতে খাওয়াবেন, আমি জিবরাইল নিজের চোখে দেখতে থাকবো। আল্লাহর নবী দুই নাতিদের ডাক দিলেন। পাশাপাশি ছিল ভাই হাসান ও ভাই হোসেন, এদিকে এসো ভাই, এদিকে এসো, আমার জানু মোবারকের উপর বসো, আমার কোলেতে বসো বাবা, আমার কোলে বসো। দুই জানুতে দুজনকে বসালেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সামনে বসে আছেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল ওই টাটকা ফল থেকে ভেঙে ভেঙে দুইজন বাচ্চাকে টুক 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 করে খাওয়াতে লাগলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই মনোরম দৃশ্যটা সুন্দরভাবে অবলোকন করলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এমন ভাবে বাচ্চাদের খাওয়ানো কেন দেখছেন? আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কথা বলবো? এই বাচ্চাদের আল্লাহ তাকদীর কত বুলান্দ করেছেন, এই বাচ্চাদের সম্মান আল্লাহ কত দিয়েছেন। এই বাচ্চারা দুনিয়ার জমিনে বসে বসে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে আল্লাহর জান্নাতের তাজা ফল খাচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। দুনিয়ার জমিনে জান্নাতের ফল খাচ্ছেন ইমাম হাসান ইমাম হুসাইন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাদের জন্য দুটো দুঃসংবাদ আছে। বাচ্চাদের জন্য দুটো দুঃসংবাদ আছে। কি ভাই জিবরাইল?
কি দুঃসংবাদ! আল্লাহর নবীর মনটা খারাপ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, না সাবরি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। আপনার বর্ণনা দিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, তারা উম্মত বলে দাবি করবে, তারা নবীর উম্মত বলে দাবি করবে। ভালো করে খেয়াল করুন, এখন সেই উম্মত আছে না নাই? যারা আহলে বায়াতের দুশমন, যারা নবীর দুশমন, ভাই আমার, যারা নবীকে নিজেদের মতো মনে করে। বন্ধুরা আমার, মুসলমান হয়ে মুসলমানকে মারে, মুসলমান হয়ে মুসলমানকে খুন করে। হে তরুণ যুবকেরা, মারপিট দাঙ্গা হাঙ্গামা করে। আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমান মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, আর মুসলমান মুসলমানকে খুন করা হলো কুফরি কাজ, অর্থাৎ কাফেরের ফতোয়া তার উপর লেগে যাবে। হে তরুণ যুবকেরা, আজকে মুসলমান ধরাকে সরা মনে করে, মুসলমান আজকে গায়ে ক্ষমতা হয়েছে, ক্ষমতার বড়াই করে। 50টা লোক হয়েছে, লোকের বড়াই করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা গালমন্দ করে, অশ্লীল কথা বলে, ন্যায় নীতির উপর না থেকে অন্যায়ের উপর দিয়ে জীবন যাপন করে। হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর দরবারে উঠতে হবে, সচ্চা মুসলমান হতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মেনে চলতে হবে। একটু চিন্তা করুন, একটু ভাবুন, আপনাকে আমাকে নবিয়ানা আখলাক দেখাতে হবে। মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই, মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজকে আমি হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, কথা ঠিক না ভুল? আমাদের কত ভালো হয়ে চলা দরকার, আমরা কিন্তু পারি না। সামান্য আধার জায়গা নিয়ে মারপিট করি কেন? একটু ছেড়ে দেওয়া যায় না বিচারটা আল্লাহর উপরে? আল্লাহ ফাইসালা করে দেবে। আমি মারপিট করব না, দাঙ্গা হাঙ্গামা করব না, কেস কাচারি করব না। তুই আধাত নিয়ে যদি নিতে খুশি হস হোকে যা, আল্লাহর দরবারে জবাব দিবি যা। তো বলে দিলে কি হবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি তোমাদের পরীক্ষা নিই। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, মাঝে মাঝে খৌফ, ডর, মাঝে মাঝে ক্ষুধা, ওয়াল জু, মাঝে মাঝে ক্ষুধা দিয়ে, মাঝে মাঝে ডর দিয়ে, ভয় দিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের মালের ক্ষতি দিয়ে, তোমাদের জানের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি মালের ক্ষতি দিয়ে মাঝে মাঝে আমি আমার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকি। দেখি কে বিপদের সময় সবর করছে, ধৈর্য ধারণ করছে। যে সবর করবে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে। যে সবর করে আমি আল্লাহ সেই বান্দার সঙ্গে থাকি। জোরে হবে না? তাহলে সামান্য ব্যাপার নিয়ে আমরা সবর করি না। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, দয়ার নবীকে হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
না সবরি করবেন না, ধৈর্য ধারা হয়ে যাবেন না, আপনার বড় নাতিকে আপনারই জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে শহীদ করে দেবে। বিষ পান করিয়ে, খেতে না দিয়ে, পান করতে না দিয়ে বিষ পান করিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা সবুজ হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আপনার ছোট নাতি তার তাকদীরে আল্লাহ লিখেছেন, তার তাকদীরে আল্লাহ লিখে দিয়েছেন আপনার ছোট নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে ফোরাত নদীর আমার বা ফোরাত নদীর পানি আটকে দিয়ে সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশ্মনে ভাবে খাবে, পশু পাখি খাবে, কিন্তু নবীর খানদানকে তারা খেতে দেবে না, আহলে বায়াতকে তারা খেতে দেবে না। আপনার জালেম উম্মতেরা, আপনার নিষ্ঠুর উম্মতেরা আপনার ছোট নাতিকে খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে। এরই বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা লাল বর্ণের, লোহিত বর্ণের অট্টালিকা বালাখানা প্রস্তুত করে রেখেছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না। কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের, আপনার নাতিদের আল্লাহর দরবারে দেখিয়ে নাজাত করাতে পারবে। আল্লাহর নবী যদি দোয়া চাইতেন, আল্লাহ আমার নাতিদের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এমন তাকদীর পাল্টে দাও, পাল্টানো হতো না? হতো না? জোরে বলেন, পাল্টানো হতো না? হতো। আমার নবী সবর করে নিলেন, তার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতেদের পরীক্ষা দিতে হবে, নাতিদের পরীক্ষা দিয়ে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের পাস করাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন তো, চিন্তা করুন, ইমাম হাসান, ইমাম হুসাইন কেন শহীদ হলেন? কেন শহীদ হলেন? ওলি আউলিয়ারা দোয়া চাইলে খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, কুতুবউদ্দিন যাও, দুশ্মনরা বলেছে আমাদের পানি নিতে দেবে না আনা সাগর থেকে, যাও, পানিতে হাত ধোয়া যাবে না, লাওয়া যাবে না, স্নান গোসল করা যাবে না, যাও, তারা বলেছে খাবার জন্য পানি তুলতে বলেছে, সেটুকু তবু হাত যেন না ডোবে, যাও আনা সাগর থেকে এক বালতি পানি নিয়ে আসো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগর থেকে এক বালতি পানি যেই তুললেন, ঘূর্ণি ঝড়ের মতো হলো, সমস্ত আনা সাগরের পানিটা শুকিয়ে এক বালতির মধ্যে চলে এলো। খাজা গরিব নওয়াজ দোয়া চাইলে যদি আনা সাগর শুকিয়ে যায়, বড় পীর সাহেব দোয়া চাইলে যদি মুরগির ডিম থেকে বাচ্চা তৈরি হয়ে উড়ে চলে যায়, খাওয়া মুরগির গোশত থেকে জ্যান্ত হয়ে মুরগি ছুটে বেরিয়ে যায়, তাহলে ওলি আল্লাহদের যদি আল্লাহ এই ক্ষমতা দেন, আমরা তো মানি, কিছু লোক মানে না, বলে এগুলো সব ভাঁওতা, এসব হাদিস আছে নাকি? সবেতে ওরা হাদিস খোঁজে। এই যে আমরা ওয়াজ করছি, পরে ওরা শুনলে বলবে এই যে ওয়াজ হয়েছিল, হাদিস আছে নাকি? ভাই হাদিস পাবো কোথায়? এই যে ওয়াজ করেছি, এরপর হাদিস কোথায় পাবো? ছবি আছে, ফটো আছে, ক্যামেরা আছে, বলে ওসব চলবে না, হাদিস চাই। কিছু লোক বেরিয়েছে এরকম, সবেতেই হাদিস, আর তাদের চরিত্র দেখবেন, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আখলাক হাদিসের সঙ্গে মিলবে না। এখন তাদের মাথায় যেটা ঢুকেছে সেটা ঢুকেছে, কিছু করার নাই, বুঝতে পারছো? ইয়া নবী সালাম আলাইকা বলে এসব বেদাত হারাম, আর খোদ আরবের জমিনে বলে ওরা আরবের উদাহরণ দেয়, আরবের বুকে ভিডিও ফুটেজ আছে, মক্কার শায়েখরা, মদিনার শায়েখরা তারা নিজে দাঁড়িয়ে রাসূলের উপর দাঁড়িয়ে সালাতু সালামের নাজরানা পেশ করছে। ভাই আমার, পৃথিবীর মধ্যপ্রাচ্যের বাদশারা গেছে রাসূলের দরবারে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালামের নাজরানা পেশ করছে। এখন ওরা আরবের উদাহরণ দেয়, বলে আরবে নাকি কোনো মাযহাব মানা হয় না,
খুদ আরবের ইমামদের বায়োডাটা খুলবেন, ইন্টারনেটে দেখবেন। আমি নিজে একবার বক্তব্য দিয়েছিলাম এর আগে। ভাই আমার, কাবা শরীফ এবং মদিনা শরীফের এই দুই মসজিদের যিনি প্রধান ইমাম এবং মুফতি, গ্র্যান্ড মুফতি হযরত আল্লামা শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, হুজুরের বায়োডাটা যদি আপনি দেখেন, তিনি হাম্বালি মাযহাবের একজন মানুষ, হাম্বালি মাযহাব মেনে চলেন। মাযহাব ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, কারণ কোরআন হাদিসকে সামনে রেখে সবকিছু আপনি পাবেন না। ওখান থেকে ইজমা কিয়াস করে কিছু মাসালা বের করতে হবে, বুঝতে পারছেন? এর আমি উদাহরণ অনেক দিয়েছি, আমাদের এখানে পুরুষ আর মহিলা, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে লোকে থার্ড জেন্ডার বলে, যাদেরকে হিজড়ে বলে। তো ওই মানুষগুলো পুরোপুরি না পুরুষ না মহিলা। এখন পুরুষ মারা গেলে 3টে কাফন, মহিলা মারা গেলে 5টা কাফন, তাই তো নাকি? এটা কোরআন হাদিস থেকে আপনি পাবেন, হাদিস থেকে পাবেন। কিন্তু আপনি হিজড়ে মারা গেলে কটা কাফন কোরআন হাদিস থেকে খুঁজে দেখান। তখন তো নিজের মন গড়া একটা কিছু ডিসিশন নেবেন, নালে কোন একজন শায়েখ মাওলানা মুফতিকে জিজ্ঞাসা করবেন। তো আপনি ঠেলাই পড়লে মাওলানা মুফতিকে জিজ্ঞাসা করছেন, ওটাই হলো মাযহাব মানা, ওটাই হলো মাযহাব মানা। আমরা যখন কোরআন হাদিস থেকে ডাইরেক্ট কিছু পাই না, তখন তার ব্যাখ্যাকারী বিজ্ঞ পণ্ডিতেরা কি বলেছেন সেটাই মানি। পৃথিবীর বিখ্যাত একজন ইমাম, নাম হলো ইমামে আজম আবু হানিফা হুজুর, তিনি যেটা বলেছেন আমরা সেটা নিই। আর আপনারা ঠেলাই পড়লে কোন শায়েখ কি বলেছে, কোন মাওলানা কি বলেছে, হ্যাঁ, কোন ওই আগে রাজমিস্ত্রির কাজ করতো এখন শায়েখ হয়ে গেছে, আগে মোবাইল রিপেয়ারিং করতো শায়েখ হয়ে গেছে, তাদের কথা আপনারা মানছেন। আর আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরের কথা মানছি, বুঝতে পারছেন? হে তরুণ যুবক, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী সবর করলেন, ধৈর্য ধারণ করে নিলেন। এই খবরটা দ্রুত গতিতে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। আম্মা জান কাঁদতে কাঁদতে বেহুশের মতো, পাগলিনীর মতো আল্লাহর নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত অস্থির হয়ে বললেন, কেঁদে কেঁদে জারে জার হয়ে বললেন, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সন্তানদের নিয়ে কি কথা বলেছেন, কি কথা বলেছেন, আমার সন্তানদের নিয়ে কি বাণী দিয়ে গেছেন, কি কথা বলে গেছেন। আমার সন্তানদেরকে নাকি আপনারই উম্মতেরা, জালিম উম্মতেরা নিষ্ঠুরভাবে শহীদ করে দেবে। কেন আব্বা জান, কেন আব্বা জান? কাঁদতে লাগলেন। আমি ফাতেমা তোমার ও পিতামর, কি কথা আমায় তুমি শোনালে, আমি ফাতেমা তোমার ও পিতামর, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল ক্ষমা নাই যার, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। আব্বা জান, আমার সন্তানেরা কেমন অন্যায় করবে, কেমন অন্যায় করবে, যার জন্য আপনার জালেম উম্মতেরা তাদের উপর এরকম কঠিন মুসিবত নামিয়ে আনবে। আল্লাহর নবী বলেন, ও বেটি ফাতেমা, না সাবরি করো না, ধৈর্য হারা হয়ে যেও না। আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তোমার সন্তানদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো।
আম্মাজান সবর করে নিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, এইভাবে চলতে লাগলো, এইভাবে চলতে লাগলো। আম্মাজান বলতে লাগলেন, আব্বা জান, আব্বা জান, তবে আমার একটা প্রশ্ন আছে, যখন আমার সন্তানদের প্রতি এরকম মুসিবত আসবে তখন আপনি কি হায়াতে থাকবেন? আল্লাহর নবী বললেন, না বেটি ফাতেমা, সে সময় আমি দয়ার নবী তাদের নানা জান হায়াতে থাকবো না। আল্লাহর নবীকে বেটি ফাতেমা আবার বলতে লাগলেন, তাহলে কি সেই সময় আপনার জামাতা শেরে খোদা আলী মুর্তজা সেই সময় কি হায়াতে থাকবেন? না 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 ও বেটি ফাতেমা, সেই সময় আমার জামাতা হায়াতে থাকবেন না। তাহলে আমি জনম দুঃখিনী মা, আমি গর্ভধারিণী মা, জননী মা, আমি ফাতেমা কি সেই সময় হায়াতে থাকবো? এত কঠিন মুসিবতের উপর আমার সন্তানেরা যখন যাবে সে সময় কি আমি দুনিয়ায় থাকবো? না বেটি ফাতেমা, সেই সময়তে তুমিও দুনিয়ায় থাকবে না। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান কাঁদতে শুরু করলেন। সেই সময় আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, চিন্তা করো না, এ কথা ভেবো না যে তোমার সন্তানদের জন্য শোক মানানোর কেউ থাকবে না। শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে কোটি কোটি উম্মত যারা আশিকে রাসূল হবে, যারা তোমার সন্তানদের ভালোবাসবে, কাল কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতি চোখের পানিতে তোমার সন্তানদের জন্য বুকটা ভাসিয়ে দেবে। এক শ্রেণীর মানুষ তারা মনে করে, আমরাই মনে হয় ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসি, তাই মুহররমের দিন এলে তারা কি করে, লাঠি ফাটি নিয়ে বেরিয়ে পড়ে, বুঝলেন? লাঠি ফাটি নিয়ে বেরিয়ে পড়লো। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় লাঠি তো নিয়েছে, হ্যাঁ, ইমাম হুসাইন হুজুরের কবর বানিয়েছে। আবার বুঝতে পারছো, কবর বানিয়ে বলছে এই কবরে ইমাম হুসাইন আসবে, ইমাম হুসাইন হুজুর এই কবরে নাকি আসবে। আবার তার সঙ্গে সঙ্গে একটু ভালো করে বেশ একটু মানে একটু জমকালো করার জন্য আবার ডিজে লাগিয়েছে, ডিজে ঠিকঠাক 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 এমন হচ্ছে, ডিজে মাথা খারাপ করে দেয়, বুঝতে পারছো? ছেলে মেয়ে মিছিলে বেরিয়েছে, ছেলে আবার মেয়ে, আমি গত বছরই দেখেছি ছেলের সঙ্গে মেয়েরাও মিছিলে বেরিয়েছে। সে চেহারা দেখলে মনে হবে না এরা ইমাম হোসাইন হুজুরের প্রেমিক, বুঝতে পারছো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, গালে চাপড়াচ্ছে, মুখে চাপড়াচ্ছে, বুকে চাপড়াচ্ছে, হ্যাঁ, এই যে বলছে আবার হাদিসে আছে। এটা কোথায় আছে? বলছে হাদিসে আছে। কি হাদিসে আছে? তারা হাদিস দিয়ে থাকে, বুঝতে পারছেন? আল্লাহর নবী ইন্তেকালের সময় কিছু মহিলা তারা কান্না শুরু করেছিল, সেই কান্নায় শামিল হয়েছিল, ইমাম কান্নায় শামিল হয়েছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কান্নায় শামিল হয়েছিলেন। এই হাদিস তারা দেয়। সেখানে যে কান্নার সিচুয়েশনটা ছিল সেটা নিয়ে কিছু মানুষ অজুহাত দেয়, বুঝতে পারছেন? সেই মোমেন্ট, সেই অবস্থাটা, সেটা মহিলাদের ব্যাপার। তারপরে কোন রাবি থেকে এসেছে, সানাদ কেমন, এগুলো নিয়ে অনেক ইখতিলাফ থাকতে পারে। মহিলাদের ব্যাপার, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। আর যেখানে আপনি ডাইরেক্ট কোরআনের আয়াত পাচ্ছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। এই যে গায়ে ছুরি মারছে, রক্তাক্ত করছে, বাচ্চাদের চেহারা কাটছে, বাচ্চাদের মাথা কাটছে, বাচ্চাদের শরীরে আঘাত করছে, নিজেদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, এটা তো নিজের শরীরকে আঘাত করে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া। এটা কোনো প্রেমের নিদর্শন হতে পারে না, এটা মহাব্বতের নিদর্শন হতে পারে না। আল্লাহর কোরআন যেখানে ডাইরেক্ট বলছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। একেবারে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর নবী নিষেধ করেছেন কেউ মারা গেলে বুকে চাপড়ানো, মুখে চাপড়ানো, রক্তাক্ত করা, রক্ত ঝরানো, এইভাবে শোক প্রকাশ করা ইসলামে নিষেধ। দয়ার নবী নিষেধ করেছেন, একেবারে সহিহ হাদিস থেকে যেখানে প্রমাণ আছে সেখানে আর কোনো কথা হতে পারে না। কিন্তু এক শ্রেণীর মানুষ এগুলো করছে। এগুলো শোক পালনের মাধ্যম পদ্ধতি নয়। ইমাম হুসাইন হুজুরকে ভালোবাসলে আপনি দুটো রোজা রাখুন, 9 তারিখ অথবা 10 তারিখ, এই 2 দিন রোজা রাখুন। একদিন রোজা রাখলে
হাদিসের মধ্যে এসেছে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে থাকে। আপনি 2 দিন রোজা রাখুন, 9-10 আল্লাহর নবী দুটোর কথা বলেছেন। 9-10 রাখুন, না হলে 10-11 রাখুন। যারা আজকে রেখে দিয়েছিলেন আগামী কাল রাখুন, দুটো হয়ে গেল। আর যারা আজকে রাখতে পারেননি আগামী কাল রাখুন আর পরশু রাখুন, দুটো রাখুন। মানে এই রাতটা গিয়ে দিনটা আসছে, এই দুটো রোজা রাখুন। আপনি দান করুন। এই যে আমরা ভালোবাসি বলি, ইমাম হাসান ইমাম হোসেন হুজুরের আলোচনা করছি, তাদের মহাব্বতকে বাড়াচ্ছি, আহলে বায়াতের মহাব্বত প্রেমকে নিজেদের ভিতরে ঢোকাচ্ছি, তাদের জন্য আলোচনা শুনতে শুনতে চোখের পানি আমরা ঝরাচ্ছি, আমরা আমাদের হৃদয়কে বিগলিত করছি। এর নাম ভালোবাসা। বুঝতে পারছেন? নামাজ নাই, ইবাদত নাই, রোজা নাই, বুকে হাত দিয়ে মারা, পিঠে হাত দিয়ে মারা, রক্তাক্ত করা, শরীরকে কেটে ফেলা, ডিজে বের করা, অশ্লীল কথা বলা, এগুলো ইসলাম নয়। ইসলাম শান্তির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। এ মুসলমান একটুখানি লক্ষ্য করুন বন্ধুরা, আমার তরুণ যুবকেরা, আমার খুব সংক্ষেপ করে বলবো, 11টা বেজে গেছে, এখনো মেন জায়গায় পৌঁছাতে পারি। বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের। এখন তো বুঝতে পারছেন, এই ইমাম হাসান ইমাম হোসেন হুজুর এখন এই তাদের সম্পর্কে ফারিস্তা কি বলেছেন সেটা বললাম। সংক্ষেপ করে বলি, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, ছোট্টবেলা থেকে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুররা কিন্তু রাসূলের দেখানো আদর্শকে মাথায় নিয়ে তারা চলতে লাগলেন। আখিরি জামানার পয়গম্বরের দেখানো পথে তারা বড় হতে লাগলেন। রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা, আদর্শ নিয়ে তারা বেড়ে উঠতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। আল্লাহর নবী বিদায় নিলেন। মা হযরতে আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন। হে তরুণ যুবকেরা, খেলাফতের যুগ এলো, খেলাফতের সময় এলো। প্রথম খলিফা হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 বছর কয়েক মাস খেলাফতি করেছিলেন। তারপরে দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর খেলাফতি করেছিলেন। তারপরে দেখতে পাওয়া যায়, হযরতে ওসমান জিন্নুরাইন তিনি কিছু কম বেশি 12 বছর খেলাফতি করেছিলেন। তারপর হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি কিছু কম বেশি 5 বছর খেলাফতি করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বাবা দায়ামার দামেস্ক শামে বায়ামার কিছু সৈন্য তিনি পাঠিয়েছিলেন। সেই সৈন্যদের ভিতরে একজনকে পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে আমিরে মাবিয়া হুজুরকে গালমন্দ করে, জানেন? কারণ তার ছেলে ইয়াজিদ গালমন্দ করে। এটা আমাদের ইসলামের খেলাফ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ। কারণ আমিরে মাবিয়া হুজুর তিনি একজন সাহাবী ছিলেন, 1 নাম্বার। তিনি একজন কাতেবে ওহী ছিলেন, মানে ওহী লিখতেন। এই রকম ভাই আমার, শুধু তাই নয়, ইসলামের জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। সন্তান খারাপ হলে আপনি বাপকে দোষারোপ করতে পারেন না, এটা ইসলামের বিধান নয়। কারো সন্তান যদি খারাপ হয়, আপনি তার বাপ পিতাকে দোষারোপ করতে পারেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। দেখতে 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 ভাই আমার দোস্ত আমার দামেস্ক শাম ভাই আমার দামেস্কের অধিপতি হয়ে গেলেন হযরতে আমিরে মাবিয়া। তিনি গভর্নর হলেন। তখনকার গভর্নর মারা যাওয়ার পরে ভাই আমার ইন্তেকালের পরে তিনি গভর্নরের দায়িত্ব নিলেন। হযরতে ওসমান জিন্নুরাইনের জামানাতে হযরতে আমিরে মাবিয়া অনেক বড় ভাই আমার পুরো দামেস্কের পুরো শামের তিনি ভাই আমার অধিপতি হয়ে গেলেন, গভর্নর হয়ে গেলেন।
হে তরুণ যুবকেরা, এদিকে 4 খলিফার যুগ পার হয়ে গেল। 4 খলিফার যুগ পার হওয়ার পরে হযরতে আমিরে মাবিয়া পুরো ইসলামী সাম্রাজ্যের তিনি খলিফা হয়ে গেলেন। তাই আমার অধিপতি হয়ে গেলেন, গভর্নর হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তিনি গভর্নর থাকা কালে, ইসলামী বিশ্বের গভর্নর হওয়া কালে ভাই আমার 5,10,000 দিরহাম প্রত্যেক বছর রাজকর হিসাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নওয়াসার কাছে পাঠিয়ে দিতেন। কারণ রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে তিনি রাজকর হিসাবে 5,10,000 দিরহাম মদিনা শরীফে পাঠিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এদিকে রাসূলের কলিজার টুকরা নাতিরা বিবাহের উপযুক্ত হলো, তাদের বিবাহ দেওয়া শুরু হলো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাইরা আমার বিবাহ সংক্রান্ত নিয়ে বারবার বিষ পান করানো হয়েছিল। তখনকারের বিবাহ ছিল হালকা, এত কঠিন ছিল না। এখন বিয়ে মানে ছেলেদের চিন্তা। এখন ছেলেরা সহজে বিয়ে করতে পারে না। বিয়ে করলে এত টাকা দরকার, এত টাকা দেনমোহর হবে, সেটা দিয়ে দেওয়া দরকার। এত ভাগে গাড়ি করতে হবে, কিনতে হবে, আগে বাড়ি করতে হবে, আগে ভালো কারবার করতে হবে, হ্যাঁ, আগে জায়গা কিনতে হবে, তবে বিয়ে হবে। না হলে ভালো জায়গায় ভালো ঘরে মেয়ের বাপ বিয়ে দেবে না। আগে দেখবে ছেলে কি করে, ছেলে ভালো না মন্দ চিন্তা করে না, আগে দেখবে ছেলে কি করে, ইনকাম কত। কথা ঠিক না ভুল? তাওয়াক্কুলটা আমাদের কমে গেছে। আমরা ছেলেটা ভালো দেখে দিয়ে দিলে ছেলে যখন ভালো, ঠিক একটা উপায় খুঁজে নেবে, এ চিন্তা করি না। আমরা দেখি সে কত টাকার মালিক, আগে দেখি। দেখা গেল ছেলে কোটিপতি, ছেলে কোটিপতি, মেয়ের বাপ মনে মনে করলে আমার মেয়েকে রাজ রানী করে রাখবে, কিন্তু